আহা, কত মানুষ কবরে চলে যায়, প্রতিনিয়ত কত মানুষ মারা যায়। কেউ ভাবেও না কিছু সময় পরে এসে মারা যাবে, কিছু সময় পরেই সে মারা যাবে। এটা চিন্তা অনেকেই করে না, কিন্তু এটা চিন্তার বাহিরে যে কোনো সময় মানুষ মারা যায়। আবার দেখবেন কবরে নেওয়ার সময় অনেকে হাসে, কবরে নামানোর সময় অনেকে গল্প গুজব করে, কবর থেকে নামাইয়া এসে অনেকেই বিড়ি টানে, কবর থেকে নামাইয়া এসে অনেকে হাসাহাসি করে। মানুষ তখনও বুঝে না যারে কবরে নামানো হলো একদিন ওই কবরই তাকেও নামানো হবে। জিবরাইল, আমার বান্দার জন্য নিযুক্ত করে দাও কত সময় সে দুনিয়াতে বাঁচবে। 2 নম্বর, আমার বান্দার জন্য নিযুক্ত করো সে কি পরিমাণে রিজিক খাবে। আমার বান্দার জন্য নিযুক্ত করো সে কি পরিমাণে খাবার খাবে, কি পরিমাণে খাবার খাবে, কি পরিমাণে সে খাবার খাবে। এই রিজিকটা আমাদের হাতে নাই, রবের দরবার থেকে এটা বাজেট হয়। এই রিজিক আমার হাতে নাই। এই জন্য আল্লাহ রসুল বলেন, উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে আল্লাহ তাদেরকে অফুরন্ত রিজিকের ফয়সালা করে। দুনিয়াতে আল্লাহ তাদের রিজিকের কষ্ট দেয় না। যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে রিজিকের কোনো কষ্ট দেন না। আল্লাহ তাদের জন্য উত্তম সুন্দর রিজিকের ফয়সালা করে। হালিমা, আমি জানতাম না আমার পেটের মধ্যে কোনো সন্তান আছে। যখনই সন্তান তখন স্বপ্নে আসতো, আমেনা রে তার নাম রাখবা মোহাম্মদ, আসমানে তার নাম লেখা আছে আহমদ। সুবহানাল্লাহ বলা যাবে? আমেনা তুমি বড় ভাগ্যবতী, তোমার উদরে আখিরি নবী। স্বপ্নগুলো আমি দেখতাম, ওরে হালিমা আমার সন্তান কিন্তু নবী হবে, তাম পৃথিবী জোড়া তার খ্যাতি হবে, তাম দুনিয়াতে তার নাম ছড়িয়ে যাবে। হালিমা নিয়ে যাচ্ছ বটে, আদর করবা, আমার সন্তানকে যত্ন করে রাখবারে হালিমা, কষ্ট দিও না হালিমা, নিজের যত্ন করে বড় করবা। হালিমা শোনো, আমার সন্তান যখন দুনিয়াতে আসছিল তখন আমি নূর দেখেছিলাম। এই নূরের আলোতে আমি সিরিয়াতে যেই চলন্ত উট, এই উটের কুচ পর্যন্ত ঘাড় পর্যন্ত আমি দেখেছিলাম। কুসুর শামের রাজপ্রাসাদগুলি দেখেছিলাম। হালিমা সন্তান আসছিল, সব সন্তানরা কান্নাকাটি করত, কিন্তু আমার সন্তানকে দেখেছি। দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে সেজদার মধ্যে পড়ে একটা ডাক দিয়েছিল, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার সন্তানকে এক মুষ্টি মাটি ধরে আসমানের দিকে তাকাইয়া আমি দেখেছি, বলছি ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হালিমারে সন্তান নবী হবে, শুনে রাখো তুমি, আমার সন্তানের শান বিরাট। হালিমা বলতেছে, তখন এই উট আবার দৌড়াইয়া কাবা শরীফের সামনে সেজদায় পড়ে গেল। আমার গাধা ছিল দুর্বল, সবল হয়ে গেল গাধাটা। আমার গাধা লাফাইতে লাগলো আনন্দে, লাফাইয়া লাফাইয়া চলতে লাগলো গাধা। 3 দিন পরে আসছিলাম মক্কায়, এখন এত দ্রুত গতিতে আমার উট গাধা চলতে লাগলো। 3 দিন পিছনে পড়া আমরার কাফেলা সবার আগে রওনা হয়ে চলে যাচ্ছিল। মহিলারা ডাক ডাকা, হালিমা রে কি করে তুমি 3 দিন পরে গেলা, এখন আবার এত দ্রুত গতিতে চলে যাচ্ছ? তোমার উট গাধা না দুর্বল দেখেছি, তোমাকে না দুর্বল দেখেছি, তোমার চেহারা সবল কেন, উট আর গাধা সবল কেন? হালিমা কি ব্যাপার? হযরত হালিমা বললেন, হয় তায়েফের নারীরা রে শোনো, আমার কোলের মধ্যে যেই বাচ্চাটা দেখো সবই এই বাচ্চার বরকত,
একবার জোরে বলবেন কি মারহাবা। হালিমাতুস সাদিয়া বলে, দুনিয়ার মানুষ, আমি আমার নবীকে নিয়ে গেলাম, আমার ছাগল উটের পালগুলি খাবার খেয়ে চলে আসতো, পেট ভরে সন্ধ্যাবেলা চলে আসতো, আমার গাছে ফল হলো, জমিনে ফসল হলো, দুঃখ বেদনা সব গুছে গেল, কোনো অভাব আর আমার রইল না, আমার শুধু বরকত আর বরকত আসতে লাগলো, এত পরিমাণে বরকত হলো। এক পটিয়াবাসী ওয়াজ আমার শেষ, হযরত হালিমাতুস সাদিয়া একদিন আসলেন, তখন আমার নবীজি নবুয়ত দায়িত্ব পালন করতেছেন, কোরআন নাজিল হচ্ছে। নবীজি আসলেন মদিনায়, হালিমাতুস সাদিয়া মদিনায় আসছে, খুব মনোযোগ দিয়েন। মদিনাতে আসার পরে আল্লাহর নবীজি, আল্লাহর হাবিব চাদর বিছাই দিলেন গা মোবারক থেকে, ওই চাদরখানা নবীজির সামনে বিছাই দিলেন। হালিমা আসতে লাগছে দেখিয়া নবীজি দাঁড়ায় গেলেন, দাঁড়ায়া গায়ের চাদর নামায়া নবী বিছাই দিয়েছে। হযরত হালিমাতুস সাদিয়া বসে গেলেন, সাহাবীরা সরে গেলেন, আল্লাহর নবীর ওই চাদর মুবারকে হালিমা বসে গেলেন। সাহাবীরা আশ্চর্য, এই নারী আবার কোন নারী ভাগ্যবতী, আল্লাহর নবীর গা মুবারকের চাদর যার জন্য বিছায় দেয়। যুবক, আমার দিকে তাকান, শুনিয়া যান, মাকে কি করে সম্মান করতে হয় আল্লাহর নবী প্র্যাকটিক্যাল শিখাই দিলেন। গায়ের চাদর, কার চাদর জানেননি তিনি হাবিবুল্লাহ? কার চাদর জানেননি? যার খুশিতে আল্লাহ খুশি হয়ে যাবে, যার বেজারে আল্লাহ বেজার হয়ে যাবে, যার ইশারাতে কোটি কোটি উম্মত জান্নাতে চলে যাবে, যার ভালোবাসায় কোটি কোটি বেঈমান ইমানদার হয়ে যাবে, সেই নবী তার গা মুবারকের চাদর বিছাই দিলেন একজন বৃদ্ধা নারীর জন্য। তিনি অন্য কেউ না, তিনি তার ধাত্রী মা হালিমাতুস সাদিয়া সম্মানের চাদর বিছাই দিলেন। মাকে কি করে সম্মান করতে হয় নবীজি হাতে কলমে শিখাই দিয়ে দিলেন, চাদর বিছাইলেন। হালিমা বসে গেলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্টকালের একটা কথা কি জিজ্ঞেস করবনি? নবী বলেন, মা বলেন। ছোট্টকালে নবীকে আপনার দুধ পান করাইতাম, আপনি আমার ডান স্তনের দুগ্ধ পান করতেন। ইয়া রাসূলুল্লাহ, বাম স্তনের দুগ্ধ কোনোদিন পান করেন নাই, কারণ কি? সুবহানাল্লাহ কবেন না? আল্লাহু আকবার। জিজ্ঞেস করতেছি, ইয়া রাসূলুল্লাহ, বলবেন এর ভেদ কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মা, আমি তখন জানতাম, তখন জোরে বলেন, তখনও জানতাম, আমি তখন জানতাম আমার এক ধাত্রী ভাই আছে, দুধ ভাই আছে, আমি যদি আপনার সমস্ত দুগ্ধ পান করি আমার ওই ভাইয়ের হক নষ্ট হবে। আল্লাহু আকবার। আমার ওই ভাইয়ের হক নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি আপনার ডান স্তনের দুগ্ধ পান করেছি। মা গো, বাম স্তনের দুগ্ধ আমি পান করি নাই, ওকে আমি আমার দুধ ভাইয়ের জন্য আমানত রাখতাম, যাতে আমার ওই ভাইটার কষ্ট না হয়, আমি তার হক নষ্ট না করি। যেই নবীজি ওই শিশুকালেও ভাইয়ের হক রক্ষা করতে পারে, ওই সময় যিনি বুঝতেন, ওই নবীর মহান সম্মান নিয়ে, নবীর জ্ঞান নিয়ে, এলেম নিয়ে যারা প্রশ্ন তুলে, ওরা আসলেই অরিজিনাল বুকার ঘরের বুকার। হযরতে ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেদিন, ইমাম বুখারীরও বহু বছর আগের একজন ইমাম, ওনার উস্তাদের নাম ইমাম ইব্রাহিম নখী রাহিমাহুল্লাহ, তিনার উস্তাদের নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু।
তিনার উস্তাদের নাম রহমাতুল লিল আলামিন, আর তিনার উস্তাদের নাম রব্বুল আলামিন। বুঝেন, আল্লাহর ছাত্র আমার নবী, নবীজির ছাত্র হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনার ছাত্র ইমাম ইব্রাহিম নখী রাহিমাহুল্লাহ, তিনার ছাত্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেমদের একজন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ও বাজান, ৮০ বছর পর্যন্ত, দুঃখিত ৪০ বছর পর্যন্ত এশার ওযু দিয়ে একটানা ৪০ বছর ফজরের নামাজ পড়েছেন। তিনি আমাদের মাযহাবের ইমাম। কত বছর? যা কোনো সাহাবীর জীবনের ইতিহাসে নেই, যা কোনো সাহাবীর জীবনে ইতিহাসে নেই, কোন সাহাবীর জীবনীর ভিতরে নাই। আমাদের হুজুর গাউসে পাকের জীবনের আমলটাও ছিল, খুবই মনোযোগ দিবেন, যা কোনো সাহাবীর জীবনে নাই। একটানা ৪০ বছর এশার ওযু দিয়ে ফজর পড়েছেন। এই কথাটা আমি লিখি নাই, বিশ্ববিখ্যাত ইমাম ইবনে কাসির আল বেদায়া ওয়ান নেহার ভিতরে ইমামুল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী লিখতে যায় তিনি নিজে লিখেছেন। বিশ্ববিখ্যাত ইমাম একটানা ৪০ বছর এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়লেন, যা কোনো সাহাবীর জীবনের ইতিহাসে নাই। তাহলে যেটা সাহাবী করল না, নবী করল না, ইমাম আজম আবু হানিফা করার কারণে বেদাতি হয়ে গেছে। বুঝে যেতে হবে ইবাদতটা কার ছিল। উনি যে ৪০ বছর ইবাদত করছে, কার ছিল? কোন সাহাবী করে নাই, কিন্তু উনি করছেন কার সন্তুষ্টির জন্য? আমরা মিলাদুন নবী করি কার সন্তুষ্টির জন্য? জোরে বলেন, কার? এই মাহফিলে বসে গেছি কার সন্তুষ্টি? এই মিলাদুন নবী উপলক্ষে বাংলাদেশে হাজার হাজার মাহফিল হবে, হাজার হাজার মাহফিলে কোটি কোটি মুসলমান ওয়াজ শুনবে। আমার রাসূলুল্লাহর মহব্বত তাদের অন্তরে আসবে, নবীর সুন্নতের প্রতি তারা ধাবিত হবে, কোরআনের মজলিসে তারা বসবে, সুন্নতের মজলিসে তারা বসবে, জিকিরের মজলিসে বসবে, দুআর মজলিসে বসবে। যদি মিলাদুন নবীর মাহফিল না হতো তাহলে কোটি কোটি মুসলমানের নিয়ামত থেকে বঞ্চিত হতো। যারা এর বিরোধিতা করবে তারাই বর্তমান জমানার আজাজিল। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, আমি সূক্ষ্ম একটু পয়েন্ট থেকে আপনাদেরকে বুঝাইলাম, আরো একটু আগায় যাই। বিশ্ববিখ্যাত একজন ইমাম, তিনি ঘুমিয়ে আছেন জান্নাতুল বাকির ভিতরে। তার নাম ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু, যার ইমাম মালিকি মাযহাব, যাকে বলা হয় ইমাম মালিক রাহিমাহুল্লাহ, যিনি ৮০ বছর মদিনাতে কাটিয়েছিলেন, একটা সেকেন্ডের জন্য কোনোদিন জুতা পরেন নাই। হযরত ইমাম মালিক ৮০ বছর মদিনা শরীফে জুতা পরলেন না, জুতা পায়ে দিলেন না, থুতু নিক্ষেপ করলেন না। মদিনা শরীফের সীমানার ভিতরে তিনি পায়খানা পেশাব করলেন না। আপনি একটু ফিকির করবেন, চিন্তা করবেন, কত গরম, প্রচন্ড গরমে পায়ের মধ্যে ফুসকা পড়লেও তিনি পায়ে হেঁটে হেঁটে মদিনার সীমানার বাহিরে যাইয়া পেশাব পায়খানা সারতেন। থুতু নিক্ষেপের প্রয়োজন হলে মদিনার মাটির মধ্যে ফেলতেন না। আহা, কত বড় আদব! এখন প্রশ্ন করি, জবাব দিবেন। এই যে কাজগুলি ইমাম মালিক মদিনাতে কখনো করতেন না, এটার একমাত্র কারণ ছিল রসুলের মহাব্বত, নবীকে কেন্দ্র করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে কেন্দ্র করে, উদ্দেশ্য করে। ওনাকে প্রশ্ন করা হলো, ও হ্যাঁ ইমাম মালিক, পৃথিবীতে কত বড় বড় আলেম, কত বড় বড় ইমামরা আছেন, তারা আসলো মদিনায় সময় জুতা পরে,
মদিনার ভিতরে সবাই পায়খানা পেশাব সারলো, আপনি কেন মদিনার ভিতরে পেশাব পায়খানা করেন না? ইমাম মালিক রাহিমাহুল্লাহ জবাব দিতেন, দুনিয়ার মানুষে, এই জমিনের মাটির ভিতরে এমন একজন মহামানব ঘুমিয়ে আছেন, আল্লাহর নবী যেখানে ঘুমানো, এইখানে আমি ইমাম মালিক কি করে পায়খানা পেশাব সারব, জুতা পাই দিব? আমি ইমাম মালিকের জীবন থাকতে এটাও হতে পারে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর ভালোবাসার জন্য 100 বারের মতো আল্লাহর নবীজির সঙ্গে তার স্বপ্নে জিয়ারত হয়ে গেল। সুবহানাল্লাহ। কি আসছে? প্রশ্ন করি, জবাব দিবেন। কোন বেদাতির সঙ্গে কি নবী দেখা দেয়? কোন বেদাতির সঙ্গে কি নবী দেখা দেয়? আবার বলেন, কোন বেদাতির সঙ্গে কি নবী দেখা দেয়? জুতা পরলেন না, পায়খানা করলেন না, পেশাব করলেন না, থুতু ফেললেন না, যা কোন সাহাবীর জীবনের ইতিহাসের মধ্যে লেখা নাই। কিন্তু ইমাম মালিক সেটা করলেন। সাহাবী যেটা করলো না, ইমাম মালিক সেটা করলো। ইমাম মালিক যেটা করেছেন সেটা রাসূলকে কেন্দ্র করে, নবীর সম্মানের জন্য করার কারণে আল্লাহর নবী তার সঙ্গে 100 বার স্বপ্নে দেখা দিয়েছে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া, ধুলির ধরা বেহেশত আজ, ধুলির ধরা বেহেশত আজ, জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর, সাগর ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া। প্রিয় মুসলমান, চট্টগ্রামবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আমি যে কথাগুলি বললাম, বিশ্ববিখ্যাত ইমাম হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মতো আলেম কোন মা এই উপমহাদেশে আর দ্বিতীয়টা জন্ম দিতে পারবে না। শাহ সাহেবের মতো মুহাদ্দিস, এই উপমহাদেশের মুহাদ্দিস কুল শিরোমণি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির মতো কোন আলেম এই জমিনে আর কোন মা কোনদিন জন্ম দিতে পারবে না। আদ-দুররুস সামিন ফি মুবাশশিরাতিন নাবিয়্যিল আমিন, এই কিতাবের মধ্যে তিনি লেখেন, ওনার আব্বা হুজুর বিশ্ববিখ্যাত ওলি এবং মুহাদ্দিস শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর মুর্শিদ হযরত শাইখ আল্লামা আব্দুল্লাহ আকবরাবাদী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর মুর্শিদ হযরতে শাহ আদম বিন নুরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার পীর মুর্শিদ 1000 বছরের মুজাদ্দিদ শাইখুনা ইমামনা হযরত মুজাদ্দিদ আল ফসানি সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর মহান ওলি প্রত্যেক বছরে মিলাদুন নবীর মাহফিল করতেন। প্রত্যেক বছরে রবিউল আউয়াল মাসে তিনি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল সাজাইতেন। গরুর গোশত ভুনা করে, খাসির গোশত ভুনা করে সবাইকে মেহমানদারি করতেন। এক বছর দারুণ অভাব এসে গেল, তেমন কোনো ইন্তজাম ওনার কাছে নাই।
শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার আব্বাজান ছোলার চনা বুট এনে সবাইকে ছোলার চনা বুট রান্না করে মিলাদুন্নবী পালন করলেন। মেহমানদারি শেষ হয়ে গেল, বাড়ি চলে গেলেন সবাই। রাত্রিবেলা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ঘুমানো, স্বপ্নের ঘরে দেখতেছে রাহমাতুল লিল আলামিন তশরিফ এনেছে। বেদাতিরে নবী স্বপ্ন দেখায়? বেদাতিরে নবীজি স্বপ্ন দেখায়? কোন শিরিকিকে নবী স্বপ্ন দেখায়? কখনোই না। পৃথিবী উল্টে যাবে, কোন বেদাতিকে নবী স্বপ্ন দেখাবে না। কোন বেদাতিকে নবী স্বপ্ন দেখায় না, কোন পাপিষ্ঠকে নবী স্বপ্ন দেখায় না। আল্লাহর নবী যার উপরে খুশি তাকেই শুধু নবীজি স্বপ্ন দেখান। সহিহুল বুখারীর কিতাবুর রুজ্জাতে আল্লাহর নবী বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমি নবীকে দেখলো। যে স্বপ্ন দেখেছে সে বাস্তব নবী দেখেছে। আমি নবী নিজে গিয়েছি, নবী গেছি, ছবি যাই নাই। নবী আসে, ছবি আসে না। নবী নিজে স্বপ্নে আসেন, ছবি আসে না। আল্লাহর নবী বললেন, যে আমাকে স্বপ্ন দেখেছে সত্যি সে আমি নবীকেই দেখলো। কারণ আমি নবীর সুরত শয়তান ধরতে পারে না। পৃথিবীর সব কিছুর সুরত শয়তান ধরতে পারে, কিন্তু আমি নবীর সুরত শয়তান ধরতে পারে না। আমি নবী স্বপ্ন দেখা দিলাম তো বাস্তবেই দেখা দিলাম। আমি নবী কথা বললাম তো বাস্তবেই কথা বললাম। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আদ-দুররুস সামিনের ভিতরে তিনি লিখতেছেন, আমার আব্বা জান স্বপ্ন দেখতেছেন আল্লাহর নবী জান্নাতের ভিতরে, জান্নাতুল ফিরদাউসে খাজিনার ভিতরে ওই সোলার চনা বুটগুলি সামনে নিয়া আমার নবীজি মুস্কি মুস্কি শাহ সাহেবের দিকে তাকায়া হাসতেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু চিন্তা করেন তো, আজকে বাংলাদেশে বৃষ্টি বাদলের দিনে কে মাহফিল করতে যায়? সারা দেশে লক্ষ লক্ষ মসজিদ আছে, হাজার হাজার মাদ্রাসা আছে। সব মাদ্রাসায় কিন্তু মিলাদুন নবীর মাহফিল হয় না, সব মসজিদে মিলাদুন নবীর মাহফিল হয় না। আল্লাহ যারে কবুল করছে তাকে দিয়ে এই মাহফিল সম্ভব। কথা বলে কুরআন শরীফ বলতেছে, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ। আজকে যে এরকম আপনারা সবাই বসে গেলেন, আমি শুধু ঢাকা থেকে জুমার নামাজ পড়ে রওনা করলাম, আপনাদের মাঝে আসলাম। চিন্তা হলো হুজুর আসবে, কিছু কথা শোনাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখনও মানব জাতি দুনিয়াতে পাঠান নাই, মানব জাতি দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ কেবলমাত্র ওই রুহের জগতে, মেসাকের জগতে আমার আল্লাহ পাক একটা সম্মেলন ডাক দিলেন। এই সম্মেলনে আমরা ছিলাম না, শুধু 1,24,000 নবী এবং 313 জন রসুল ছিলেন। 1,24,000 নবী, 313 জন রসুল এই সম্মেলনে ছিলেন। আল্লাহ আর একটা সম্মেলন ডাক দিলেন, সেটা সমস্ত রুহের জগতের সবাই আমরা ছিলাম। ওই সম্মেলনে আমার মালিক জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই দিন সবার আগে যিনি বালা বলে ডাক দিয়েছিলেন তিনি অন্য কেউ না, তিনি রাহমাতুল লিল আলামিন। আর আমার নবীর পিছনে পিছনে আগে আগে যারা বালা বলে ডাক দিয়েছিলেন তারা নবী এবং সাহাবায়ে কেরাম, এবং এরপরে আমরা। আল্লাহু আকবার। সেই দিন আমরা সবাই বালা বলেছিলাম, হা আপনি আমাদের রব। এই সম্মেলন সমস্ত রুহু সবাই ছিল, কিন্তু আর একটা সম্মেলন আল্লাহ করলেন। সেই সম্মেলনে
শুধু 1,24,000 নবী রসুলকে আল্লাহ বসাইয়া, আমার রসুলকে পাশে বসাইয়া আমার আল্লাহ আমার নবীর মর্যাদার কথা নবীদের সামনে ব্যক্ত করেছিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়াইস স্মরণ করেন নবী আমার সেই দিনের কথা। আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি। আল্লাহর কোরআন বলতেছে, হুজুর সমস্ত নবীদেরকে আমি আল্লাহ বসাইয়া সেই দিন নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, যেটাকে আলমে মেসাকের জগৎ বলা হয়। আমি আপনাদেরকে আলম সম্পর্কে অভিহিত করি। মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদের মধ্যে তিনি লেখেন, আল্লাহ সৃষ্টির মধ্যে 18,000 আলম আছে। 18,000 আলম অনেকেই না বুঝেই বলে 18,000 মাখলুকাত। আসলে মাখলুক 18,000 না, বিজ্ঞানের গবেষণা অনুযায়ী পৃথিবীতেই 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। বিজ্ঞানীদের গবেষণায় 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে, মানুষ সহ 4 লক্ষ প্রজাতির জীব জীবন। বিজ্ঞানের গবেষণায় ভুল হতে পারে, আরো বেশি জীব জীবন আল্লাহর সৃষ্টির মধ্যে আছে, কিন্তু প্রজাতি হলো 4 লক্ষ। মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি, কুত্তা, বিলাই, যত প্রজাতির জীব জানোয়ার সৃষ্টির মধ্যে আছে সব মিলে 4 লক্ষ প্রজাতির জীব জানোয়ার। 4 লক্ষ প্রজাতির জীব আল্লাহর পৃথিবীর মধ্যে আছে। মোল্লা আলী কারি লিখতেছেন 18,000 মাখলুক না, 18,000 আলম। আলম মানে জগৎ, আলামিন মানে জগৎ সমূহ। আলমকে একটা জগৎ বোঝানো হয়। যে পৃথিবীর মধ্যে আপনি আছেন, এই পৃথিবীটা একটা জগৎ। এই পৃথিবীর পরে কবরের জগতে আপনি চলে যাবেন, সেটা আলমে বারজাখের জগৎ, কবরের জিন্দিগি বলা হয়। এখন আপনি আছেন দুনিয়ার জগতে, তার আগে ছিলেন আপনি রেহেমের জগতে। আল মুরাহেব, মায়ের পেটের ভিতরে 6 মাস সর্বনিম্ন সীমা। কারো 10 মাসও হতে পারে, 8 মাসও হতে পারে, 7 মাসও হতে পারে, 9 মাসও হতে পারে, কিন্তু সর্বনিম্ন সীমা হলো 6 মাস। মায়ের রেহেমের ভিতরে আল্লাহ আপনাকে তৈরি করলেন। কোরআন বলতেছে, বাদা খালকাল ইনসানি মিন তিন, আমি মানব জাতির সৃষ্টির সূচনা করেছি, মাটি থেকে আমি মানুষের সৃষ্টির সূচনা করলাম। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, এবং মানুষের বংশ বিস্তার করলাম মিন সুলালাতিন মিন মাইন মাহিন। বাবার শরীর থেকে, পৃষ্ঠদেশ থেকে নির্গত এক প্রকারের পানি, মায়ের বক্ষ থেকে নির্গত এক প্রকারের পানি। 2 পানিটাকে আল্লাহ মায়ের আধারে নিরাপদ স্থানে আল্লাহ পাক জমা করলেন। একত্রিত করি আমার রব, আমার আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর্যন্ত এই পানিটাকে মায়ের রেহেমে আল্লাহ রিফাইন করলেন। 40 দিন পর্যন্ত রিফাইন করার পরে পানিটাকে রক্তপিণ্ড বানানো হলো। আল্লাহর কোরআন বলতেছে, খালাকাল ইনসানা মিন আলাক, আমি রব্বুল আলামিন রক্তপিণ্ড থেকে মানব জাতি বানাইলাম। খুব মনোযোগ দিয়ে, রক্তপিণ্ড আরো 40 দিন পর্যন্ত মায়ের রেহেমে আল্লাহ রিফাইন করতে লাগলেন। 40 দিন পরে সেটা গোশতখণ্ড হয়ে গেল। গোশতখণ্ড হয়ে যাওয়ার পরে আরো 40 দিন ওই গোশতখণ্ডটাকে রিফাইন করতে 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 আল্লাহ অস্থি বানাইলেন, হাড় বানাইলেন, চোখ বানাইলেন, পেট বানাইলেন, কান বানাইলেন, দেহ বানাইলেন, কলজা, ফ্যাপসা, নাড়ি ভুড়ি, হাত পা সব আল্লাহ দিয়াইলেন। 4 মাস পরে, 120 দিন পরে আমার মালিক, আমার আল্লাহ মায়ের রেহেমের ভিতরে আমার জীবন
রুহের জগতে ছিলাম, ওই রুহের জগৎ থেকে আনিয়া আল্লাহ মায়ের রেহেমের ভিতরে আমারে ঢুকাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বললেন, বান্দা আমি রব তোমাকে সৃষ্টি করলাম মায়ের আধারে, পেটের ভিতরে এক বিশেষ স্থানে নিরাপদ জায়গা। 4 মাস সময় রুহের জগৎ থেকে আল্লাহ রুহখানে এনে আপনার দেহ মুবারকে আল্লাহ ফিট করে দিলেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এই জগতের মালিক কে? আল্লাহ। এখন আসেন, আমরা হিসাবে কয়টা জগৎ পাইতেছি? 1 নম্বর রুহের জগৎ। রুহের জগৎ থেকে আল্লাহ আপনাকে নিয়ে আসলেন রেহেমের জগতে। রেহেমের জগতে যখন আসছেন তখন আপনার 2 মাস 3 মাস 4 মাস এই জগতের ভিতরে পালন করছে। এই জগৎ থেকে আল্লাহ আপনাকে নিয়ে আসলেন দুনিয়ার জগতে। দুনিয়ার জগতে আল্লাহ আপনাকে স্বাধীনতা দিলেন, এখতিয়ার দিলেন, খিয়ার দিলেন, ইচ্ছা শক্তি দিলেন, স্বাধীনতা দিলেন। তুমি হয় হালালে করো, না হয় হারামে করো, না হয় ইমানে করো, না হয় বেঈমানে করো, হয় নবীকে ভালোবাসো, না হয় দুশ্মনী করো। তোমাকে আল্লাহ এখতিয়ার দিয়ে দিলেন, আল্লাহ স্বাধীনতা দিয়ে দিলেন। দুনিয়াতে স্বাধীনতা পাইয়া কেউ শিরিক করলো, কেউ আল্লাহর সাথে অংশীদারিত্ব করলো, কেউ আল্লাহকে অস্বীকার করলো, কেউ রসুলকে গালি দিল, আবার কেউ রসুলের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিল, আবার কেউ আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবানি করে দিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বান্দার ইচ্ছার উপরে দিয়ে দিলেন, স্বাধীনতা দিলেন। কেন দিলেন? তাও কোরআনে আল্লাহ বলতেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কোরআন বলতেছে তোমার হায়াত, মউত, জিন্দেগি আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ এই হায়াতি মউতি জিন্দেগি আমি আল্লাহ রব্বুল আলামিন নির্বাচন করলাম, সৃষ্টি করলাম আমি আল্লাহ পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল করো, ভালো আমল করো, আমি রব্বুল আলামিন সেটা দেখব। দেখার জন্যই তোমাকে দুনিয়াতে হায়াত এবং মউত আমি আল্লাহ সৃষ্টি করলাম। অ্যাটেনশন, মনোযোগ দেন। হায়াত মউত সৃষ্টি করছে কে? আল্লাহ। হায়াত মউত সৃষ্টি করছে কে? আল্লাহ। এই মৃত্যুরও একদিন মৃত্যু হয়ে যাবে। এই যে মরণ, এই মরণেরও একদিন মরণ হয়ে যাবে। মৃত্যুরও আল্লাহ একদিন মৃত্যু দিবেন, সেটা হাসরের মাঠে আল্লাহ মৃত্যুকে মৃত্যু দিয়ে দিবেন। ওই সময় থেকে আর কেউ মৃত্যু হবে না, মরণেরও মরণ হয়ে যাবে। ওই সময় থেকে আল্লাহ আর কারো মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না, মৃত্যুর মরণ হবে। আল্লাহ বললেন তোমাদের জীবনে পৃথিবীতে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম একটা কারণে, আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল করো, ভালো কাজ করো, আমি সেটা দেখব। পৃথিবীর মধ্যে কে ভালো কাজ করো আমি আল্লাহ সেটা দেখব। সেটা দেখার জন্যই আমি রব্বুল আলামিন তোমাদেরকে পাঠাইলাম। খুব মনোযোগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠাইলেন। দেখেন আমাদের হাতে কোনো ক্ষমতা নাই, শক্তি নাই। ওই যে রেহেমের জগতে, রুহের জগতে ছিলাম, আলমে আরোহাতে ছিলাম, সেখান থেকে আল্লাহ রেহেমের জগতে আনলেন। রেহেম থেকে আমার আল্লাহ পাক দুনিয়ার জগতে আনলেন। দুনিয়ার জগৎ থেকে আমার আল্লাহ কবরের জগতে নিয়ে যাবেন। কবরের জগৎ শেষ হয়ে যাওয়ার পরে আমার রব আমাদেরকে আবার হাসরের জগতে উঠাবেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এই সব জগতের রব কে? আল্লাহ। রব কে? আল্লাহ। রহমত কে? আল্লাহ। রহমত আল্লাহ না তো, রহমত নবী। রব কে? আল্লাহ। রহমত কে? নবী। রব কে? আল্লাহ। রহমত কে? নবী। রুহের জগতে রহমত নবী, রুহের জগতে রব কে? আল্লাহ। রহমত কে? নবী। রেহেমের জগতে রব কে? আল্লাহ। রহমত কে? নবী। দুনিয়ার জগতে রব কে? আল্লাহ। রহমত কে? নবী। কবরের জগতে রব কে? আল্লাহ। রহমত কে? নবী। হাসরের ময়দানে রব কে? আল্লাহ। রহমত কে? নবী। জান্নাতের জগতে রব কে? আল্লাহ। রহমত কে? নবী। আপনি রসুলকে বাদ দেওয়ার তো কোনো সুযোগ নেই, আল্লাহ নিজেই জড়াই রাখছে।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব জগতের রহমত রব আমি আল্লাহ হাবিব, আপনাকেও মাহরুম করি নাই। শুনে যান, উম্মতকে জানায় দেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কুরআনের বাণী খুদা তোমার মেঘের বাণী, সুন্দর ফুল সুন্দর খুদা। এতক্ষণ আপনাদেরকে জগৎ চিনে এলাম, কি চিনে এলাম? তাহলে আলমে মেসাকের জগৎ ওটা আর একটা জগৎ, যত সময়ের জন্য হোক ওটা একটা জগৎ। আল্লাহর কোরআন বলতেছে ওয়াইদ আখাদাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। ওই মেসাকের জগতে, সেই মেসাকের জগতে আমি রব আপনাকে সামনে নিয়ে সব নবীদের সম্মেলনে আমি আল্লাহ আদম সফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আলাইহিমুস সালাম, সব নবীদেরকে আমি আল্লাহ উপস্থিত করে বললাম, এ নবীরা তোমাদেরকে নবুয়ত দিব, কিতাব দিব, হিকমত দিব, সম্মান দিব, মুজিজা দিব, ইজ্জত দিব, নবুয়তের মহান সম্মানের অলংকারে তোমাদেরকে অলংকরিত করব, ওই সম্মানের মালা তোমাদের গলায় পরাবো। কিন্তু শর্ত হলো সুম্মা জাআকুম রসুল, আমার যে রসুল দেখতেছো এই রসুল যদি তোমাদের মাঝে যায়, আমার যে নবী দেখতেছো, দেখেন তখন নবীরা নবুয়ত পাই নাই, নবুয়ত পাই নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবুয়ত ধরে বলেন আল্লাহর ভাষায় নবুয়ত তখনও আল্লাহ তাদেরকে উপস্থিত করেছেন মেসাকের জগতে। কিসের জন্য? আল্লাহ ওয়াদা দেওয়ার জন্য। নবুয়ত দিব, কিন্তু শর্ত হলো আমার এই রসুল। আল্লাহু আকবার। তখন আমাদের নবী আল্লাহর দরবারে রসুল মনোনীত। আল্লাহু আকবার। আমি বলছি না কোরআন বলছে, আমি বলছি না কোরআন বলছে। যারা কোরআন বুঝে, কোরআন মানে, তাদের কাছে মিলাদুন নবীর বেশি দলিল লাগে না। এগুলি নিয়ে বিতর্কর কোনো প্রয়াস নাই। খামাখা দলের টানে অনেকে ধাক্কা ধাক্কি করিয়া মিলাদুন নবীর মাহফিলকে বেদাত বলিয়া বন্ধ করতে যারা চায়, এটা তাদের এক ধরনের দুষ্টামি। আল্লাহ এই সমস্ত দুষ্টামি থেকে আমাদেরকে হেফাজত করো। সকলে আওয়াজ তোরে জোরে বলেন আমিন। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি। কোরআন বলতেছে আমার এই রসুল তোমাদের মাঝে যাবে, তোমরা এই নবীর উপরে ঈমান আনবা আগে। নবীদেরকে আল্লাহ বলতেছে। আদম আলাইহিস সালামের কালেমার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। এটা ছিল আদম নবীর উম্মতের কালেমা। আর আদমের নিজের কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝাইতেছি আপনাদেরকে।
আদম আলাইহিস সালামের উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালামের উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা রুহুল্লাহর উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। আর ঈসা, মুসা, দাউদ, নূহ, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ সব নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমরা এই দামি নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। মসজিদে জুতা চুরি করি, অন্যের জমি মেরে খাওয়ার ধান্দা করি, অন্যের বাড়ি দখলের চিন্তা করি, অন্যের জিনিস আগুন দিয়ে পুরানোর চিন্তা করি, অন্যের হক নষ্ট করার চিন্তা করি। আমরা সেই নবীর উম্মত যেই নবীর উপরে ঈমান আনার কারণে সব নবীরা নবুয়ত পেয়েছে, কিতাব পেয়েছে, হিকমত পেয়েছে, দ্বীন পেয়েছে, সব পেয়েছে। তারা যদি আমার রাসূলের উপরে ঈমান না আনতেন কিচ্ছু পাইতেন না। আল্লাহ বলে ওয়ালা তানসুরুন্না, তোমরা এই নবীকে সাহায্য করবে। হে ইব্রাহিম, যদি তোমার জামানাতে তুমি কালেমার দাওয়াত দিচ্ছ, আর যদি তোমার ওই সময়ে আমার এই রাসূলকে তোমাদের মাঝে পাঠাই, ইব্রাহিম তোমার কালেমা শেষ হয়ে যাবে। তুমি ওই সময় আমার এই নবীর উপর ঈমান আনবে, তুমি তোমার নবুয়ত বাদ দিয়ে আমার নবীর সাহাবী হইয়া আমার রাসূলের উপর ঈমান আনিয়া আমার এই নবীর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য হে ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, মুসা, ঈসা, আদম, শীষ আলাইহিমুস সালাম, তোমরা এই নবীর উপর ঈমান এনে আমার এই রাসূলকে সাহায্য করবে, আমার এই রাসূলকে সাহায্য করবে। তোমাদের নবুয়ত খাতিম হবে, তোমাদের কালেমা বাতিল হবে, আমার নবীর কালেমা চালু হবে, আমার নবীর শরীয়ত চালু হবে, তোমাদের শরীয়ত বন্ধ হবে। তোমরা কি মেনে নিলা? ক্বালু আকরারনা, সেই দিন তারা বলল হা রব, আমরা এটাকে মেনে নিলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর নবী খুবই মনোযোগ দিবেন। আল্লাহর হাবিব মিম্বার শরীফে দাঁড়াইয়া উম্মতের মাঝে নবীজি বলতেন, উম্মতেরা শোনো, দা ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। দেখেন, একটা প্রবাদ বলছিলাম, শরফুল মাকিনা ওয়া শরফুল মাকান, শরফুল মাকানে ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন দোয়া করতেন, আল্লাহ আপনি দয়া করে আমার নসলে, আমার বংশে আপনি আখিরি নবী রহমাতুল লিল আলামিন রে পাঠাবেন। আল্লাহ আপনি আমার নসলে, আমার নসলে, আমার বংশে আখিরি নবী আপনি দয়া করে পাঠাবেন। যখনই দোয়া করতেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলতেন, আল্লাহ আল্লাহ গো, ওই নবীরে তুমি আমার বংশের মধ্যে পাঠায়ো, কারণ ওই নবীর চাইতে দামি নবী আর কেউ নাই। আল্লাহর নবী বলতেন, ও দা ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাম আমারে নিয়ে দোয়া করতেন এবং তার বংশে আসার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করতেন। তার অর্থ হলো ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর বরকত নেওয়ার জন্যে তার নসলে, তার বংশে আসার দোয়া করতেন। সেই জন্য আল্লাহর নবী দুরূদ শরীফের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের নাম উল্লেখ করে দিয়া উম্মতে মুহাম্মাদির জন্য বাধ্য করে দিয়ে গেলেন। প্রত্যেক নামাজে দুরুদে ইব্রাহিম যেটা আমরা বলি, এটা মূলত আল্লাহর নবীর কৃতজ্ঞতা। ইব্রাহিম আলাইহিস সালামের নামখানা উল্লেখ করে দিয়া তিনার মিল্লাতের বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর নবী নিজে সম্মানিত করে দিয়ে গেছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাইনশাহ মদিনা, শাইনশাহ সিরকোট। ইব্রাহিম আলাইহিস সালামের নাম দুরূদের মধ্য দিয়ে নবীজি কৃতজ্ঞতা প্রকাশ করে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সম্মান বাড়াই দিয়ে গেলেন। কারণ তিনি ইব্রাহিম আলাইহিস সালাম
আমার নবীর জন্য দোয়া করতেন, আল্লাহ আমার নসলে পাঠাইও, আমার বংশে তুমি আখিরি নবী পাঠাইও, আখিরি নবী পাঠাইও। সবসময়ের জন্য এই দোয়া করতেন। এই জন্য আপনারাও সবসময় দোয়া করবেন, আল্লাহ মউত কালে আমার রসুলের দিদার নসিব করায় দিও। সবসময় যে দোয়া আপনি করবেন ওটা এক সময় না এক সময় কবুল হয়ে যাবে। এই জন্য আমরা দোয়ার শেষে বলি বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এই কালেমার উপরে, এই ইয়াকিনের উপরে, বিশ্বাসের উপরে, এই কালেমার উপরে তুমি আমাকে প্রতিষ্ঠিত রেখে এই কালেমা নিয়ে কবরে দেওয়ার তৌফিক দাও। আমিন। এই দোয়াটা আমরা করছি। এই জন্য কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আমার রসুলের কারণে ইব্রাহিম আলাইহিস সালামের বংশের দাম বাড়ছে। কি কথা কন না কেন? নবীর কারণে ইব্রাহিম আলাইহিস সালামের কি দাম বাড়ছে? বংশের কারণে। এই জন্য দোয়া করতেন, আল্লাহ আমার নসলে, আমার বংশে তুমি আখিরি নবী দিয়ে দাও। আপনাকে বুঝে যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা সন্তান, ইসমাইল এবং ইসহাক। ইসমাইল আলাইহিস সালামের সন্তানদের পরে আর কেউ নবী আসেন। বংশ 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 শেষে আখিরি নবী ইসমাইল আলাইহিস সালামের নসলে আসছে। ইসহাক আলাইহিস সালামের বংশে আসছে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল ইসরাইল। সেখান থেকে আসছে বনি ইসরাইল। এই বনি ইসরাইল আল্লাহ ৭০,০০০ নবী পাঠাইছে। কত হাজার? ৭০,০০০ এক পাল্লায় দেন, আর একজন এক পাল্লায় দেন। বনি ইসরাইলের ৭০,০০০ নবী আসছে। ইসমাইল আলাইহিস সালামের নসলে মাত্র একজন নবী আসছে। এই জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, আল্লাহ আমার নসলে, আমার বংশে তুমি আখিরি নবী দিয়ে দাও। আল্লাহ তারে এতই বরকতময় বানাইলেন, তিনার বংশে আখিরি নবী আসছে। আল্লাহর নবী দুরুদ ইব্রাহিম আমরা যেটা নাম দিয়েছি, এই দুরুদ ইব্রাহিমের ভিতরে আমার নবীজি নিজে ইব্রাহিম আলাইহিস সালামের নাম লিখে দিয়ে গেছেন। যদি আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের নাম ওইখানে না বলতেন, পৃথিবীর কোন আলেমের শক্তি ছিল না ওইখানে ইব্রাহিম আলাইহিস সালামের নাম বসাই দেবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলতেন, দা ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম, আমি ইব্রাহিমের দোয়া। ওয়া বাশারাতু ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতুস সালাম, আমি হযরত ঈসা রুহুল্লাহর সুসংবাদ। ঈসা আলাইহিস সালাম যেই মাহফিলে দাঁড়াইতেন, যখনই তিনি ওয়াজ করতেন, উম্মতের মাঝে তার কালেমার দাওয়াত দিতেন। ওই কালেমার দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম আমার নবীর কালেমার দাওয়াত দিতেন আর বলতেন, আমার উম্মতেরা তোমরা শোনো, আমার পরেই একজন নবী দুনিয়াতে আসবেন, আমার পরে একজন নবী দুনিয়াতে আসবেন, তিনি সর্বশ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী আরো ডাক দিয়ে বলে, সাহাবীরা আরে তোমরা শুনিয়া নাও। সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার মায়ের রেহেম থেকে দুনিয়াতে আমার আনলেন, আমার মা দেখলেন খারাজা মিনহা নূর, আমার মায়ের ভিতর থেকে নূর মুবারক বের হয়ে যায়। জোরে জোরে কি মুবারক? জোরে বলেন কি কি বের হয়? নবী নিজে বলতেছেন, আমি মাঠ থেকে আসার সময় মা দেখছে নূর। শুধু নূর দেখেনি নাই, নূরের আলোতে সিরিয়ার রাজপ্রাসাদ, শামের প্রাসাদ, কুসুর শাম, শামের রাজপ্রাসাদ পরিষ্কার দেখা গেছে। আরব থেকে, মক্কাতুল মুকাররমা থেকে, জাবাল আবু কুবাইসের পাহাড়ের পাদদেশে আল্লাহর হাবিবের পবিত্র গৃহ মুবারক, ঘর মুবারক থেকে হযরতে হামেনা রাদিয়াল্লাহু আনহা তিনি দেখেছেন কুসুর শাম, সেই নূরের আলোতে শামের রাজপ্রাসাদ দেখা যাচ্ছে। সেটা রোমানদের রাজপ্রাসাদ ছিল, রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল।
সেই প্রাসাদ পরিষ্কার মতো দেখা যাচ্ছে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এখন বলেন হেদায়েতের আলো না অরিজিনাল আলো? অরিজিনাল আলো। হেদায়েতের নূর না অরিজিনাল নূর? অরিজিনাল নূর। আল্লাহর নবী ওই সময় সৃষ্টিতে আসার সময় অরিজিনাল নূর হয়ে এসেছিলেন। শুধু এইখানে শেষ না, ইমাম মোল্লা আলী কারি মাক্কি আল মাওরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিতাবের মধ্যে তিনি লিখতেছেন, আমার নবীজি ধাত্রীমা ছিলেন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি আসতেছিলেন মক্কাতুল মুকাররমায় ধাত্রীমা হওয়ার জন্য। হযরত হালিমা বললেন, দুনিয়ার মানুষে আমার ঘরের মধ্যে বড় অভাব এসে গেল, ক্ষুধার কারণে আমি জীর্ণ শীর্ণ হয়ে গেলাম, আমার উটের দুধ পর্যন্ত কমে গেল, গাধা পর্যন্ত দুর্বল হয়ে গেল, আমার ছোট্ট বাচ্চাটা দুধ না পেয়ে জীর্ণ শীর্ণ হয়ে গেল, এতই পরিমাণে অভাব। চিন্তা করলাম মক্কাতুল মুকাররমে একবার যাইয়া যদি একটা বাচ্চা ধাত্রী হিসেবে নিয়ে আসতে পারি তাহলে মোটা অঙ্কের কিছু পয়সা করে আমি পাব। সেই আশা নিয়ে সুদূর তায়েফ থেকে রওনা করলাম। যারা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার বাড়ি তায়েফে গিয়েছেন সেটা বহু দূর, এখন তো রাস্তা হয়ে গেছে, তখন রাস্তাঘাটও ছিল না, পাহাড়ি আঁকা বাঁকা ওই চিকন জীর্ণ শীর্ণ রাস্তা বেয়ে বেয়ে তারা আসতো। কি কঠিন জমানা ছিল সেই দিন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, স্বামীকে সাথে নিয়ে ছোট্ট শিশু আমার কোলের বাচ্চাকে কোলে নিয়ে রওনা হয়ে গেলাম। আমার ছোট্ট মেয়েটাও সাথে ছিল। একটা উট একটা গাধায় চড়ে আমরা সবাই রওনা হয়ে গেলাম। খুব জীর্ণ শীর্ণ, ধীরে 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 আস্তে আস্তে আমি যে সময় আসি তার 3 দিন আগে সবাই বাচ্চা কাচ্চা নিয়ে চলে গেছে। আমি 3 দিন পরে মক্কায় ঢুকলাম। এসে দেখি সারা মক্কার ভিতরে কারো বাড়ি কোনো সন্তানাদি নাই। আহা, সারা মক্কাতে কারো বাড়ি কোনো বাচ্চা নাই। এক আমেনার ঘরে আব্দুল্লাহর সন্তান, কিন্তু সে মারা গিয়েছে। তারা গরিব, বাবা ঘরে নাই, কে আমাদের এই ভরণ পোষণ দিবে? অর্থ গরিব, কে বিনিময় দিবে? কেউ নাই। এতিম বাচ্চা বলে আমার মন ছাই দিচ্ছিল না। স্বামীকে বললাম, স্বামী চলো আমরা তায়েফে ফিরে চলে যাই। স্বামী ডাক দিয়ে বলেন, হালিমা ফিরে তো চলেই যাব, কোনো বাচ্চা তো সারা মক্কায় না, একটা এতিম বাচ্চা আছে। হালিমা রে, ফিরে তো চলেই যাব রে হালিমা, একটা বার চলো, বাচ্চা নেই বা না নেই চেহারাটা দেখে আসি কেমন। হালিমাতুস সাদিয়া দেখে বলেন, স্বামী তাহলে চলেন একটা নজর দেখে আসি বাচ্চাটা কেমন। হালিমাতুস সাদিয়া বলেন, আমরা ধীরে ধীরে গেলাম। জাবালে আবু কুবাইস পাহাড়ের পাদদেশ। যদি কোনো দিন মদিনাতে মক্কায় যান দেখবেন আবু জাহেলের বিরাট বড় বাড়ি ছিল তখন। কারণ বর্তমানে যত বড় ল্যাট্রিন করা হয়েছে তত বড় আবু জাহেলের বাড়ি। পুরা বাড়িতে একটা ল্যাট্রিন বানাইছে তো বাংলাদেশি ইঞ্জিনিয়ার। মারহাবা কর। ওই ল্যাট্রিন যে বানাইছে বাংলাদেশি ইঞ্জিনিয়ার বুদ্ধি দিছে, এইখানেই বানান। আল্লাহু আকবার। বাঙালি বলে কথা। হাজির ওইখানে গেলে পেশাব পায়খানা সারা আবু জাহেলের বাড়ি। তারই অদূরে ডান দিকে তাকাবেন এখন বর্তমানে লাইব্রেরি। আল্লাহর নবীর বেলাদতের ঘর, নবীজির জন্মস্থান, জন্ম মুবারকের জায়গা, আগমনের জায়গা। ওইখানে চলে গেলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি বললেন, দোলনার ভিতরে শোয়া আছে। আমি ধীরে 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 গেলাম, যে দেখি সবুজ রেশমের কাপড় দিয়ে আল্লাহর নবীর গা মোবারক, বক্ষ মোবারক ঘিরে রাখা। সবুজ রেশমের কাপড়, জান্নাতি কাপড়। আর একটা কাপড় ছিল সাদা। আল্লামা ইমাম মোল্লা আলী কারি মাক্কি আল মাওরিদের মধ্যে লেখেন,
সাদা কাপড় দিয়ে নিচে এবং সবুজ কাপড় দিয়ে নবীজি আবৃত করা। এত সুন্দর ঘ্রাণ আসতেছিল, এতই চমৎকার ঘ্রাণ। হালিমা বলতেছে, দুনিয়ার মানুষে আমি যখন চেহারার দিকে তাকাইলাম, দেখলাম মানুষ এত সুন্দর হতে পারে কখনো কল্পনাতে ছিল না। একবার জনে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আকাশ বাতাস আয় রে সাগর আকাশ বাতাস ধুলির ধারা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস আয় রে সাগর আকাশ বাতাস দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়। আয় রে সাগর আকাশ বাতাস আয় রে সাগর আকাশ বাতাস প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে আল্লাহর নবী হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মানুষে এত সুন্দর চেহারা আমি কোনোদিন আর দেখি নাই। চেহারাখানা দেখার পরে আমি ওই নবীর মায়ায় পড়ে গেলাম, আমি রসুলের মহাব্বতে ভালোবাসায় আমি আবদ্ধ হয়ে গেলাম। স্বামীরে বললাম, স্বামী পয়সা দাও বা না দাও, পাই বা না পাই, এই সন্তান না নিয়ে আমি যাব না। মানুষ এত সুন্দর কি করে হতে পারে, বাচ্চা এত সুন্দর কি করে হতে পারে। দেখবেন মায়েরা ছোট ছোট বাচ্চা দেখলে তারা আদর করে, আল্লাহ তাদের কলিজার ভিতরে বাচ্চাদের প্রতি ভালোবাসা দিয়ে দেয়। হালিমা বলতেছেন, দুনিয়ার মানুষকে বক্ষ মুবারকের উপর থেকে আমি সবুজ রেশমের কাপড় সরাইয়া বক্ষ মুবারকের উপরে আমি আমার আঙ্গুল হাত আলতো আলতো করে মেসেজ করতেছিলাম, যাতে নবীর ঘুম ভাঙ্গে। ঘুম ভেঙে গেল আমার নবীর। আমার দিকে তাকাইয়া রহমতের নবী একটা ছোট্ট করে মুস্কি হাসি দিলেন। ওই হাসি এতই সুন্দর, আমি আরো পাগল হয়ে গেলাম। আমি আরো আশ্চর্য। মোল্লা আলী কারি মক্কি কিতাবের মধ্যে লিখতেছেন, জুলফি মুবারকের মাঝখানে কপাল মুবারক, এই কপাল মুবারকের মাঝখান থেকে একটা নূর মুবারক বের হলো। এই নূর মুবারক বের হয়ে আসমানের দিকে খিলালাস সামা, মধ্য আকাশ পর্যন্ত এই নূর মুবারক চলে গেল। হালিমাতুস সাদিয়া বলেন, আমি কপাল মুবারকে চুমা খাইলাম। চুমা খাই আমি বুঝতে পারলাম এই শিশু সাধারণ কোনো শিশু না। এই শিশু আর 10টা বাচ্চার মতো না। কোলের মধ্যে নিলাম আমি, আমার স্তনের দুগ্ধ ধরে পান করাইলাম। আমি দুর্বল ছিলাম, সবল হয়ে গেলাম। আমার উট একটা দৌড় দিয়ে কাবা শরীফের সামনে যাইয়া হেরে খুদার ঘরের সামনে যাইয়া আমার উট সেজদার মধ্যে পড়ে গেল। সুবহানাল্লাহ। উট সেজদার মধ্যে পড়ে গেল। উট সেজদার মধ্যে পড়ে গেল দৌড়াইয়া। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া বললেন, আমি আমার রসুলকে আদর করতে লাগলাম, খাওয়াইতে লাগলাম। স্বামী উট নিয়ে এসে দহন করার জন্য উট দহন করলেন। এক কাতরা দুধ হতো না যে উটের,
পাতিল ভরে দুধ নিয়ে আসলেন স্বামী। এসে ডাক দিলেন, হালিমা টাকা না পাইলেও এই বাচ্চা ছাড়া আমরা তায়েফে ফিরে যাব না রে হালিমা। এটা কেমন বরকতের বাচ্চা রে হালিমা, আজকে উট এত পরিমাণে দুধ দিয়েছে, আমার সংসার যেন বরকতে ভরে গেছে, সারা রাত্র আমরা এমন আরামে আনন্দে কাটাইলাম। হালিমাতুস সাদিয়া বললেন, আমাদের অভাব সেই দিন থেকে দূর হয়ে গেল। নবীরে পাইয়া আমার উট বারবার কাবা শরীফের সামনে যেয়ে সেজদায় পড়ে যেতে লাগলো। জোরে বলা যাবে আল্লাহু আকবার। বনের যত পশুগণ ভক্তি করতই দুই চরণ, ওরে বনের যত পশুগণ ভক্তি করতই দুই চরণ। মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়, আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। সালাতুনে ইয়া রাসূলুল্লাহ, সালাতুনে ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালাম। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মানুষের বিদায় নিব, গাধার পিঠের উপরে চড়ছি, আমার পেয়ারা নবীকে আমি কোলের মধ্যে নিলাম। হযরতে সাইয়্যিদা আমেনা রাদিয়াল্লাহু আনহা, যিনি ওই জমানার তাহেরা তয়্যিবা, আল্লাহর নবী বলতেন, উম্মত তোমরা শোনো, তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইজা মাদা আলামুন বাদা তবা। আমাকে আল্লাহ সুল থেকে রেহেম, রেহেম থেকে সুল, পর্যায়ক্রমে পৃথিবীতে আদম সফিউল্লাহ থেকে নূরে মুহাম্মাদি হযরত আব্দুল্লাহ বিনার রেহেমের মাধ্যমে দুনিয়াতে আসছে। আল্লাহর নবী বলতেন, ওই নূরে মুহাম্মাদি আমি নবী যে রেহেমে যে সেকেমে ছিলাম, তারা ওই জমানার তাহের তয়্যিব, তাহেরা তয়্যিবা। আমার আব্বা ছিলেন তয়্যিব এবং তাহের, আমার মা জননী ছিলেন তাহেরা তয়্যিবা। আমার মায়ের মতো, বাবার মতো পবিত্র পুরুষ, পবিত্র নারী ওই জমানাতে আর একটাও ছিল না। একবার জোরে বলবেন কি মারহাবা। আমার আব্বা আম্মার মতো তাহির এবং তাইয়্যিব না শিরিক, কোনদিন কোন মূর্তির সামনে মাথা নত করেন নাই, কোন পাথরের সামনে মাথা নত করেন নাই, এক আল্লাহ ব্যতীত দ্বিতীয় খোদায় বিশ্বাসী ছিলেন না আমার আব্বা এবং আম্মা। আমার আব্বা আম্মা কুফরি, জাহিলিয়াতের কোনো কুকর্ম, কোনো খারাপি, শরাবি, নাপাকি, হারামি কোনো কাজে আমার আব্বা আম্মার গায়ে বাতাস পর্যন্ত লাগে নাই। সুবহানাল্লাহ বলবেন। কত পবিত্র ছিলেন তারা। হযরতে জিবরাইল আমিনকে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল, চারটে জিনিস আমার বান্দার জন্য নিযুক্ত করে দাও। এক নম্বর, তুমি নিযুক্ত করবা বান্দার হায়াত, কতদিন সে পৃথিবীতে বেঁচে থাকবে। হায়াত শেষ, থাকার আর সুযোগ নাই। হায়াত শেষ, থাকার আর সুযোগ নাই। যদি সুযোগ নাই থাকে তাহলে আজকে থেকে চিন্তা, আল্লাহ আর নামাজ ছাড়ব না। যদি এই চিন্তা হয় আল্লাহ কোন সময় মৃত্যু, তাহলে সুদ, ঘুষ, অন্যায় এইগুলি আর করা যাবে না, ফিরে চলে আসতে হবে আল্লাহর দিকে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর।
কোরআন বলতেছে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর গো, বন্ধু গো, আপনি উম্মতকে জানায় দেন যখন মউত আসবে, যতই তারা মৃত্যু থেকে পালাক, দেখবেন একটা কুকুর মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে, একটা বিড়াল মউত থেকে পালানোর চেষ্টা করে, একটা পাগলও দেখবেন হরেন দিলে রাস্তা থেকে সরে যায়, একটা সাপ দেখবেন রাস্তার মাঝখান থেকে পার হওয়ার জন্য দ্রুত গতিতে দৌড়ায়। মানুষ সাপ দেখলে পালায়, সাপও মানুষ দেখলেই পালায়। কি কথা ঠিক কিনা? সবাই মৃত্যু থেকে পালায়, মরণ থেকে সবাই পালায়। আল্লাহ বলেন হুজুর, মরণ থেকে তারা পালানোর চেষ্টা করে, কিন্তু বলে দেন ফাইন্নাহু মুলাকীকুম, এই মরণ তার সাথে মোলাকাত করবে, এই মৃত্যু থেকে সে পালাইতে পারবে না।